13 এপ্রিল আমাদের মারমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব 2025 উপলক্ষে আপনাদের সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা জানাই। আজ হচ্ছে আমাদের 7টায় এখন 7টায় আমাদের সাংগ্রাইয়ের র্যালি বর্ণাঢ্য র্যালি বের হব। আর আমরা নিজস্ব সবাই যে যার নিজস্ব পোশাক পরে আছি। আর কালকে হচ্ছে 14 এপ্রিল সকালে ছইন দেব আমরা, আর বিকালে হচ্ছে বুদ্ধ স্নান করব, আর রাত্রে হচ্ছে সবার পাড়াতে পিঠা উৎসব হবে। এভাবে মানে 18 তারিখ পর্যন্ত আমাদের এই উৎসব চলতে থাকবে, আমাদের সংস্কৃতি উৎসব। সবাইকে সাংগ্রাই শুভেচ্ছা। খুবই ভালো লাগতেছে আজকে এত নতুন বছর আমাদের নববর্ষে সাংগ্রাইয়ের উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আমাদের আসলে এই সাংগ্রাই 1 বছর পর পরই আসে। আমরা এই সাংগ্রাইয়ের জন্য অনেক অপেক্ষা করে থাকি, পুরো বছরটাই অপেক্ষা করে থাকি আমরা এই বছরে সাংগ্রাইয়ের জন্য। পহেলা বৈশাখ না হওয়ার আগে দিন অর্থাৎ 13 এপ্রিল আমরা আজকে এই দিনটাতে খুবই খুশি করতেছি, কারণ কালকে হচ্ছে যে আমাদের পহেলা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল আমরা মাধ্যমে আমরা সাংগ্রাইকে আগমন করে স্বাগতম জানাই। আমরা সাংগ্রাইয়ের মাধ্যমে পানি একে অপরকে পানি ছিটিয়ে সাংগ্রাইকে আমরা স্বাগতমভাবে জানাই, এবং আমরা একে অপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে আনন্দময় হয়ে আমরা সাংগ্রাই উৎসব উদযাপন করে থাকি। চাংক্রান অনুষ্ঠান যে 13 এপ্রিল আমরা 3 দিন যাবার এটা উদযাপন করবো, যে আনন্দ উপভোগ করবো। আমরা আসছি এই র্যালিতে আজ পুরো মনে হয় 30 আপ হতে পারে। তো আমি খুব আনন্দিত যে এই সংক্রান্তে উৎসব আয়োজনে উপভোগ করতে পেরেছি বলে আমি আমরা অনেকদিন পরে যেহেতু আমরা এই নববর্ষ আসছি, আমরা চাই যে এই নববর্ষে আমরা সকলে সব জাতি পার্বত্য চট্টগ্রামে সব জাতি মিলে আমরা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। এবং আমরা আসছি আমরা র্যালিতে বম থেকে প্রত্যেক জাতি থেকে আসছি, আর আমি হচ্ছে বম জাতিগোষ্ঠী। আর আমার চাওয়া হচ্ছে যে আমাদের গত বছরে বিশেষ করে আমাদের বম জাতিদের যে হয়রানি বা হত্যাকাণ্ড বা অনেক কিছু করা হয়েছে, তো আমরা চাই এই নতুন বছরে যে যারা আসামি হিসেবে যে ব্যাংক ডাকাতির জন্য যে যারা জেলে আছেন, আমরা চাই তাদেরকে মুক্তি দিয়ে তাদের সাথে আমাদের ছোট ভাই বোনরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে এই নতুন বছর পালন করতে চাই। তো আমরা আশাবাদী যে তাদেরকে নিয়ে আমরা এই নতুন বছর করতে চাই। তো চট্টগ্রাম জেলায় আমাদের নববর্ষ হচ্ছে মারমাদের সাংগ্রাই, আর আমাদের হচ্ছে আজকে হচ্ছে গ্রাম সাথে। তো আমরা আসছি এখানে নববর্ষ রেলিতে আসছি। তো আমরা চাই এই নতুন বছরে আমাদের আশা হচ্ছে যে আমাদের গত বছরের যে বিশেষ করে আমাদের বম জাতিদের যে হয়রানি বা যেভাবে আমাদের অত্যাচার করা হয়েছে, সেগুলো আমরা চাই এই নতুন বছরে সব কিছু নতুনভাবে এবং আমাদেরকে যেন সে হয়রানি থেকে মুক্ত দেওয়া হয়, এবং আমরা আশাবাদী যে এখান থেকে আমরা যেন মুক্তি পাই। অনেক পাড়া থেকে অনেকে আসছে, অনেক জাতি আসছে, ওদের সাথে আমরা রেডিতে যোগ দিতে আসছি। এসে আমার অনেক ভালো লাগছে যে বছরে একবার সাংগ্রাই আসছে, আর র্যালিতে বের হয়ে মানে সবার সাথে একসাথে মানে বের হতে পারতেছি, মানে সবার সাথে দেখা হচ্ছে, মানে যার ড্রেস সবাই একসাথে পরতেছি, মানে অনেক এক্সাইটেড যে আমরা র্যালিতে বের হচ্ছি। আর সাংগ্রাইটা আসলে খুব ভালো যাবে। র্যালির মধ্যে শুরু হচ্ছে আমাদের সাংগ্রাই, আজকে রেডি হবে, তারপর কালকে আমাদের বৌদ্ধ স্থান দিয়ে শুরু হবে আমাদের নববর্ষ, তারপরে পিঠা উৎসব। আমরা অনেক মজা করবো, অনেক আনন্দ করবো। এই দিনটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজ এই নতুন বছরকে স্বাগত জানিয়ে পুরাতন বছরকে সব দুঃখ কষ্ট গ্লানি মুছে দিয়ে সবাইকে অনেক ভালো অপেক্ষা করবো। ভালো লাগছে আর সবার ভালো লাগবে। এই সংস্কৃতি আমিও কোনোদিন আসি না, এখানে আজকেই প্রথম আসছে, মানে কোনো বছরে আসি না, এই 2025-এ এসে যে আনন্দ অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে আমার। আমরা 1 বছর অপেক্ষা করে এখানে আবার বসছি, সবাই আমাদের অনেক অপেক্ষা যে কখন নববর্ষ আসবে, কখন পহেলা বৈশাখ আসবে, এগুলো কেননা আমরা এই দিনগুলো খুব মজা করি, খুব খুশি হয়, অনেক মনের মধ্যে আনন্দ থাকে, আমরা অপেক্ষা করে থাকি। তো আজকে এটা আবার চলে আসলো, আজকে দিনটা আবার আসার কারণে আমরা খুবই
খুশি এবং এই খুশিতেই আমরা র্যালিতে আবার যোগদান করতেছি। আবার কালকেও র্যালি আছে, ওই র্যালির মাধ্যমে আমরা পহেলা বৈশাখকে আবার উদযাপন করতেছি।